আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। পবিত্র আল কুরআনুল কারিমে যে ফল সম্পর্কে সূরা নাজিল হয়েছে সেটি হলো এই তিন ফল। পাকলে যে এত চমৎকার হয় আগে জানা ছিল না। তো এর যে উপকারিতা এবং পুষ্টিগুণ, একে অনেকভাবেই আমরা রন্ধন প্রক্রিয়ায় ব্যবহার করতে পারি। ভাজি করে খেতে পারি, ভর্তা করে খেতে পারি, লাল পাকাগুলো তরকারির সঙ্গে খেতে পারি। আর ছোট এটা দেখতে পাচ্ছি আমরা অর্জুন শাল শুকানো হচ্ছে। অর্জুন শালেরও অনেক বহুগুণ, বহু উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি। তবে কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে তিন ফল বা যজ্ঞ ডুমুর বলে আমরা চিনি, এটা মরুভূমি অঞ্চলের চেয়ে একটু নিম্নমানের হয়ে থাকে। আর জংলি যেটা, সেটা তো ধরাই যায় না, খুব দ্রুত পেকে ঝরে যায়। আর যেটা যজ্ঞ খাবার উপযুক্ত, এটা এটা পাকতে একটু সময় নেয় আর কি। যেমন এগুলো পাক ধরেছে, খুব চমৎকার লাগছে দেখতে। আর আমাদের পাশের বাগানেই হয়েছে আর কি, ছোট্ট একটি গাছেই প্রথমবারের মতো আমাদের যে ফলনটা হয়েছে সেটা এগুলো আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, পুষ্টিগুণে ভরপুর হলো এই তিন ফল। বাইরেরগুলো, বিশেষ করে আরব আমিরাতের যে উৎপাদিত বা কাশ্মীরের যে তিন ফল, ছোট্ট একটা প্যাকেটে দেখলাম মাত্র 10টি ফল থাকে, 1000 টাকা মূল্য। সেই হিসেবে আমাদের এগুলো যদি প্রতি ডজন 10 টাকাও হয়, তাহলে এখানে অনেক টাকার ফল রয়েছে। তো আমরা বিভিন্নভাবে এটাকে প্রক্রিয়াজাত করতে পারি, শুকিয়ে ডিপ ফ্রিজে রেখে, তারপরে মেডিসিন দিয়ে একে সংরক্ষণ করা যেতে পারে। এটার আচার হয় কি না সেটা আজকে আমি নেটে দেখব। যদি আচার করা যায় তাহলে তো খুব ভালো। ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে যে তিন ফলটা কি আসলে, সূরাতুত তিন।